হ্যালো, কেমন আছো সবাই? আমি আমি ভীষণ ভালো আছি। অনেক দিন পর, প্রায় ২.৫ বছর পর স্বপ্ন পূরণ। এবার স্বপ্ন পূরণ কেন বলছি? বিয়ের পর থেকে বাবা মার কাছে আমার একটা অনুরোধ ছিল, সবাই একসঙ্গে আমরা মাতার বাড়িতে মায়ের কাছে যাব, পুজো দেব। কিন্তু সেটা আর কিছুতেই হচ্ছিল না, ব্যবসায়ী পরিবার হলে যেটা হয়। কিন্তু আজকে বাবার জন্মদিনের দিন ফাইনালি এটা করা গেল। আর সাথে আরেকটা জিনিসও হলো, আমাদের এই বাড়িতে বাবা মা কিন্তু আজকে থাকবেন। দাঁড়াও, আগে পুজোটা সারি। আর আমরা কিন্তু একদম সন্ধে আরতির সময়তেই এসেছি। ভয় হচ্ছিল, বৃষ্টিও হচ্ছিল, যে গিয়ে সন্ধ্যা আরতিটা পাবো কি না, কারণ মার সন্ধ্যা আরতিটা দেখার ভীষণ ইচ্ছে ছিল। ওই জন্যই বিশেষ করে এই সময়ে আসা, না হলে তো দিনের বেলায় আসা যেত। চলো পুজোটা দিয়ে দিই, তারপর সন্ধ্যা আরতিটা শুরু হবে আমাদের সঙ্গে, তোমরাও দেখো। আমাদের মায়ের বাড়ির এই যে নতুন নিয়মটা, প্রদীপ করে দিয়েছে মোমের জায়গায়, সেটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর কেন করা হয়েছে, কারণ মানুষ এসে না মোমের যে কাগজটা থাকে কিংবা ধূপকাঠির যে কাগজটা থাকে সেটা সঙ্গে সঙ্গে এখানেই ফেলে দেয়। ওইটা ইগনোর করার জন্যে এই নিয়মটা নতুন করে করা হয়েছে। দাঁড়াও, এবার সন্ধ্যা আরতিটা দেখি। এই যে সন্ধ্যা আরতিটা হচ্ছে, এইখানে কিন্তু অনেক সময় অনেকেই অলৌকিক ঘটনার সাক্ষী থাকে। সেটা হয়তো আমরা অনেকেই জানি। তো শেষে মা বাবাকে সকলকে নিয়ে একটা ফ্রেমবন্দি করে নিলাম। ওই যে সাথে দেখছো ছোট মেয়েটি, সেটা হলো আমার দিদির মেয়ে, ও আমাদের সঙ্গেই এসেছে। আর মাতার বাড়ির প্রাঙ্গণটা এখন যেন দেখলে আরও বেশি মন ভরে ওঠে। তো চলো, মাতার বাড়ি থেকে এখন কোথায় যাব? বাড়িতে যাব। দাঁড়াও। নমস্কার। সবে আইসা আমরা এই কাপড় সাইডে কিন্তু আমি এত টায়ার্ড লাগছে, বৃষ্টির মধ্যে। এইটা করবেন। হ্যাঁ, ভালো। নমস্কার। যা দর্শন পেলাম। মায়ের দর্শন আমরা উপরে উপরে উপরে। আচ্ছা, সাইডা খাইলো। ট্রেনে আইসি দিকে বইছি গাড়িটা তো আমি বলবি দা তোমার বিয়ের দিন যে দিক থেকে আছে আইসি এইটা আমি আই তো ঘুম আমি শুয়ে রয়েছি। আসলে মা কিছুতেই গাড়িতে জার্নি করতে পারেন না। গাড়িতে জার্নি করলেই শরীর ভীষণ দুর্বল হয়ে পড়ে, এটাই মা বসে বসে বলছেন। আর আজকে মানে এতদিন পর মা বাবা আমাদের বাড়িতে, এই বাড়িতে এসেছে, আজকে থাকবে একটা রাত, সেটাই পরম পাওনা। আমি তো রুমে শুয়ে রয়েছি। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। প্রথমে আগের নামটা মুখে চলেই আসে, কারণ এই নামটা আমার মধ্যে এতটা মানে বসে গেছে, এই নামটাকে আমি কিছুতেই ভুলতে চাই না। তো যাই হোক, গুড মর্নিং টু অল। আজকে সকাল সকাল এই ঘর থেকে ব্লগটা শুরু করছি, তার পেছনে অনেক স্টোরি। এবার অনেক স্টোরিটাকে আমি খুব ছোট করে বলছি। দুদিন ধরে ঠিক করে ঘুম নেই, মানে কিছুই ঠিক করে নেই, খাওয়া দাওয়া দৌড়োদৌড়ি এই চলছে। তো যাই হোক, সেসব কথা যাব না। কাল রাতে
আমার রুমে আমি ঘুমিয়েছি। আর আর বাই দি ওয়ে, বাবা মা বিয়ের পর, আমার বিয়ের পর 2 বছর পর প্রথমবার আমাদের বাড়িতে থাকতে এলেন। আমাদের অনেক দিনের বাবা মাকে বলছিলাম যে আসো আসো, আর হয় না। তো যাই হোক, ব্যবসায়ী মানুষ হলে যা হয়, সময় সুযোগ খুবই কম থাকে হাতে। হ্যাঁ, ভাইয়ের বিয়ের সময় এসেছিলেন কিন্তু থাকেননি, এবার এক রাতের জন্য এসেছেন। তো দ্যাটস ওয়াই আমি খুব খুশি। আর ওই কালকে রাতে একবার আমার রুমে আমি ঘুমিয়েছি, ভোর 3টের সময় উঠে আবার ড্রয়িং রুমে, এখান থেকে আবার এই রুমে শিফট হয়েছি। এই করতে 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 ঘুম কমপ্লিট হয়নি। তো সকাল সকাল চলো এবার মাকে নিয়ে মা আমাদের সব পুকুর পাড়, আমাদের এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাবো, অনেক দিনের ইচ্ছে। আর মারও খুব ভালো লাগে এই জায়গাগুলো দেখতে। তো চলো, লেটস গো। এইবার বাড়ির আশপাশটা ঘুরে মাকে একটু দেখাচ্ছি, আমাদের পুকুর পাড়, আমাদের জমিতে কি হচ্ছে না হচ্ছে সেটা। আর ওই কোণাতে না একটা লেবু গাছ রয়েছে, কাগজি লেবু, খেতেও ভীষণ ভালো, সেটাই মাকে দেখাচ্ছি। আর পুকুরের এই জায়গাটায় একটা তুলোর গাছ রয়েছে, সেটা দেখার জন্য মা ভীষণ এক্সাইটেড। দাঁড়াও তোমাদেরকে পরে দেখাচ্ছি। মা এই প্রথমবার এখানে এলেন। হ্যাঁ, আমাদের বাড়িতে, এই বাড়িতে মা আগেও 2বার এসেছিলেন, কিন্তু ওই অনুষ্ঠানের সময় তখন তো আর এসব ঘুরে দেখা হয়নি, ওই জন্য মাকে সব কিছু ঘুরে দেখাচ্ছি। আর গ্রাম দেখতে কার না ভালো লাগে বলো তো? দাঁড়াও, মা কি দেখার জন্য এগিয়ে যাচ্ছেন সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। বাইতে লাগে ওই দেহ তোলা ও এদি ভিতর থেকে বাইরে তোলা দেখছো? আরে কি সুন্দর জিনিসটা, এটা ভিতর থেকে বাইর করে হ্যাঁ, এটা ভিতরে বাইঙ্গা তুলা লইতে আতো লাগে, এবারে এমনি টান দিলে বাইরে যাবো তুলা। চলো এইবার নিজের হাতে কয়েকটা কাগজি লেবু পেরে নিই, তারপর বাড়িতে যাব। আর এই লেবু গাছটাতে না প্রত্যেক বছরই ভালোই লেবু হয়, এবারও ঠিক তাই হয়েছে। আসলে যেহেতু একটা বাড়ির বাইরে, তো খুব বেশি পাওয়া যায় না, যে আসে সেই এখান দিয়ে যাওয়া আসার সময় নিয়ে যায়, ওই জন্য যতটাই সামনে পাই, যখনই চোখের সামনে পড়ে নিয়ে যাই। এই যে ভাইয়ের পাখিগুলো, সেটা একবার মাকে দেখাচ্ছি। আর মা তো পাখি দেখে অভ্যস্ত। দাঁড়াও, আমাদের বাড়ির নতুন সদস্য, আমার নতুন স্কুটি, মাকে একবার দেখাই, মার দেখা হয়নি, দাঁড়াও। কালারটা সুন্দর আছে। কালো না, কালারটা একটু ওই এক জোড়া উফরের হেয়ার সুট্টু খাসাটা সেম পাখি, ওই এদিকে এক জোড়া, বাইরে লুইছে এক জোড়া, হ্যাঁ নিচে এক জোড়া। ডিম দিয়ে রাখছে। চলো, ওই দেখো দুতলা দিয়ে উঠছে, ওই দেখো কত বড় হতে, পুরা দুতলার থেকে পারন যা, এত বড় হয়েছে নীলকণ্ঠ গাছটা। আর আমি যে লাগাইছি ওই সূর্যমুখীর মতো, ওই দেখো কত বড় হয়েছে, ওই আগাত ফুল পিটে রয়েছে। দাঁড়াও, তোমাদেরকে আমাদের গেটের সামনের কাঁঠাল গাছটা একবার দেখাই। দেখো গোড়াতে যেই পরিমাণ কাঁঠাল হয়েছে, মানে তুমি খেয়েও শেষ করতে পারবে না। তোমাদের যদি কারোর প্রয়োজন পড়ে, তোমরা এসে এখান থেকেই নিয়ে যেও। তো মাকে সেটাই দেখাচ্ছি। আর এই যে ঘাটটা কিন্তু প্রত্যেকবারই ঠিক করা হয়, কিন্তু ঘাটটা যেহেতু আগের মতো ব্যবহার করা হয় না, কয়েকদিন পরপরই সেটা আবার জঙ্গলে পরিণত হয়ে যায়। সেটাই মাকে বলছি, আগে যখন দাদু ছিলেন তখন কিন্তু এই ঘাটের চেহারাটাই অন্যরকম ছিল। যাই হোক, সব কিছু সব দিকে মেনটেন করাটা না ভীষণ ডিফিকাল্ট। হ্যাঁ, আর যেভাবে আমাদের দাদু ঠাকুমা বাবা মারা করেন, সেভাবে হয়তো আমরা করতে পারবো না। বাই দি ওয়ে, আজকের আমার এই ব্লগটা হয়তো অনেকের ভালো লাগতে পারে, কিংবা অনেকের আবার বলতেও পারে যে অনেকে, বা এত দূরে চলে গেল ওনারা সবাই। আসলে কি বলো তো, কোনো কিছু যদি তুমি মন থেকে চাও, সেটা ঠাকুর দেরি হলেও ঠিক দেয়। বাবা আবার এখানে আমার জন্য
লিচু নিয়ে এসেছে। ছোটোবেলায় যখন বাবা লিচু আনতো না, একটা বড় জায়গাতে করে আমি আর বাবা বসে এক জায়গাতে বসে আমরা খেয়ে শেষ করে দিতাম। আমার আর বাবার লিচু খাওয়া এত আমাদের প্রিয়। হ্যাঁ, আর কাঁঠালটাও আমার ভীষণ প্রিয়, তবে কাঁঠালটা সবসময় খাওয়া হয় না। বাবা কিন্তু এখনও খান। তো যাই হোক, বাবা বাজারে গেলেন, আর আজকে বাবা মাকে নিয়ে যাব একটু মাসির বাড়ি আর মামার বাড়ি। মাসি আবার সকাল থেকে ফোন করছে, কখন আসবি। আর আমার বড় মাসি তোমরা তো অনেকেই চেনো, মাসিও কলকাতা থেকে এসেছেন। আসলে আমাদের বাড়ির মামার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তো সেই অনুষ্ঠানকে উপলক্ষ রেখেই সবার আসার ডেটটা একই টাইমে করা হয়েছে। অনেক বছর পর আমরা আবার একই সাথে, প্রায় 14 বছর পর আসলে মামার বাড়ি, মাসির বাড়ি, আমার ওই বাড়ির বাবা মা এসেছেন, সব একই সাথে। মনে হচ্ছে যেন সৌভাগ্যের ঝুলিটা, খুশির ঝুলিটা একদম আমাদের সামনেই আছে। যাই হোক, এখানে মাসি নাকি আবার পিঠে করবেন, তো বাবা এখানে নারকেলটা আবার ঠিক করে দিচ্ছে। আর চলো এবার যাই মাসির বাড়িতে। এদিকে যাচ্ছে উমা পুরা কুকুরের হয়ে গেছে গাদি। এইখানে মাসি আবার রুটি করেছে, আর আমার মাসির রুটি খেতে এত ভালো, আমি বলবো দি বেস্ট। যাই হোক, এখানে কথাবার্তা সেরে তারপর যাব মামার বাড়ি। আমার মামার বাড়ি আর মাসির বাড়ি দুটোই কিন্তু একসঙ্গে। হ্যাঁ, আমার মামার বাড়ি আসামও, কারণ আমার দু মামাই আসাম থাকেন। হ্যাঁ, এক মামা আজ আমাদের মধ্যে নেই, আরেক মামা আসাম থাকেন, আর আরেক মামা এইখানেই থাকেন। চলো তোমাদের সঙ্গে আজকে প্রথমবারের মতো সবাইকে একে একে পরিচয় করিয়ে দেব। আসলে সকলকে এক জায়গাতে পাওয়া সেটাও কিন্তু অনেক কঠিন ব্যাপার। যাই হোক, হয়তো ভাগ্যের জোর, এত বছর পর সবাই একসাথে হলো, তার থেকে খুশি আর হয়তো কিছু হয় না। আসলে আমরা কারোর বাড়িতেই কেউ খেতে যাই না, কিংবা কারোর বাড়িতেই কেউ থাকতে যাই না। এই যে ছোট ছোট মুহূর্তগুলো, ছোট ছোট খুশিগুলো, সেটাই জীবনের বড় প্রাপ্য। সবার একই সাথে কাজ স্থগিত রেখে আসা, একটু সময় দেওয়া, একটু প্রায়োরিটি দেওয়া, তার থেকে বেশি আর কি চাই বলুন। ইনি হলেন আমার ছোট মামা, আর এই পুচকিটা আমার দাদার মেয়ে। দাদার চেহারার ছাপটা যেন একদম মুখে বসানো। যাই হোক, আর বাবার সাথে যিনি বসে আছেন, আমার ছোট মামা, আমার মায়ের আপন ছোট ভাই। আর এই বাড়িটা যে দেখতে পাচ্ছ, সেটা হলো আমার বড় মামুর বাড়ি। দাঁড়াও, সকলকে তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। আর মামার সঙ্গে যিনি দাঁড়িয়ে আছেন, আমার মেজো মা, আমার মেজো মাসি, তোমরা সকলে চেনো। আর ইনি হলেন আমার দাদার বউ। ওই যে পুচকিটা দেখছো, এই পুচকির মা, আমার বৌদি। তো এসেই সকলকে প্রণাম করে নিল। আসলে আজকে এখানে আসার আরেকটি কারণ কি জানো তো, সকলকে বলতে এসেছি যে যাওয়ার আগে যেন আমাদের বাড়িতে একবার একটু সময় করে সবাই যায়। তো যাই হোক, এখন চলো আমার বড় মামুর সঙ্গে আলাপ করি। এই হলো আমার মামু সবার বড় ভাই, আমার বড় মামু। দেখো, এখানে আজকে সকলে একসঙ্গে বসে আছি আমরা, ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, আস্তে আস্তে যাবার পালাও চলে আসছে। যেহেতু মা বাবা এক্ষুনি চলে যাবেন, আমিও অফিসে বেরিয়ে পড়বো, ব্লগটা আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না। তো মা একে একে সকলকে বলছেন যে আমাদের বাড়িতে যাওয়ার জন্য। তো চলো ব্লগটা, আর এই হলো আমার বড় মামি। তো চলো ব্লগটা এইখানেই এন্ড করছি। কালকে একটি নতুন ব্লগ নিয়ে, একদম ফ্রেশ ব্লগ নিয়ে আবারও ফিরে আসি। আর আজকের ব্লগটা খুব বেশি কন্টিনিউ করতে পারলাম না, তার জন্য আমি ভীষণ দুঃখিত। কার কার ব্লগটা ভালো লেগেছে নিচে কমেন্টে বলো, আর যাদের ভালো লাগেনি তারাও বলো। টাটা।